মৃত্যুবরণ যখন করতে হবে আমাদেরকে, আমাদের মৃত্যুটা যেন হয় শাহাদাতের মৃত্যু। সব সময় দোয়া করতে হবে আমার আল্লাহর কাছে, যারা বলুন ঠিক কিনা। শাহাদাতের মৃত্যুর চাইতে মজাদার মৃত্যু আর দুনিয়ায় কিছু থাকতে পারে না, যারা বলুন ঠিক কিনা। প্রতিটি মুমিন বান্দা দুইখানা হাত তুলে দৈনন্দিন 5 বার নামাজ শেষে আমরা দুইখানা হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যুবরণ করতে হবে শাহাদাতের মৃত্যু দান করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, সাহাবাজমানগণ সারাক্ষণ শাহাদাতের মৃত্যু কামনা করেছেন। লক্ষ্য করুন, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারে খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে গেছেন, মনে বড় আশা, কাফের বেদুনদের সঙ্গে আমার সংগ্রাম হবে, যুদ্ধ হবে, কাফের বেদুনদের বিরুদ্ধে সংগ্রাম করে আমার জীবনটা দিয়ে দেব, বিলীন করে দেব, আমার জীবনটা চলে যাবে, কিয়ামতের দিন শহীদ হিসাবে আমি দাঁড় হব। খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে করে কাফের বেদুনদের আঘাতের উপর আঘাত পেয়ে ক্ষতবিক্ষত হয়েছে, শাহাদাত বরণ করেন নাই, বাড়ি ফিরে এসেছেন গাজী হয়ে। বিবির কাছে আফসোস করে বলতেছেন, বিবি আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালোভাবে লক্ষ্য করো, পরিদর্শন করো, দেখো তো কাফের বেদুনদের আঘাত আমার শরীরে কতবার এসেছে, কতবার তরবারে আঘাত করেছে। বিবি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, অসংখ্যবার আপনার শরীরে কাফের বেদুনরা তরবারি চালিয়েছেন, তীর চালিয়েছেন, আঘাত করেছেন, ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়, ও আল্লাহর বান্দা, তাহলে আমার অবস্থা কেন এরূপ হলো? আমি তো বারবার আমার আল্লাহর কাছে দোয়া করেছি আমি যেন শাহাদাত বরণ করি, কেন আমি জিহাদের ময়দানে গিয়ে আমার মৃত্যু হলো না? আমি কেন মরতে পারলাম না? কেন আমি শাহাদাত হিসাব হয়েছে শাহাদাতি মৃত্যুবরণ করতে পারলাম না? কেন আমাকে শাহাদাত হিসাবে কবুল করলেন না? আল্লাহ কি আমাকে শাহাদাত হিসাবে কবুল করবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি ডাক দেয়, সান্ত্বনা দেয়, স্বামী গো, আপনি নাম সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, খালিদ বিন ওয়ালিদ না, আপনি হচ্ছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারিটা জমিনে পড়ে নুয়ে যাক, অপমানিত হোক, মৃত্যুবরণ করুক, আমার আল্লাহ তা পছন্দ করেন না। আল্লাহ চেয়েছেন দুনিয়ার জীবনে জীবিত থাক, মৃত্যু যদি খাটের উপর হয়, জ্বরের মধ্যে হয়, আমার সেই বান্দাটাকে নিশ্চিত ওই সেই শাহাদাতের মৃত্যু দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন মারহাবা। জ্বলছে বাংলাদেশ, জ্বলে ফিলিস্তিন, জ্বলল রে আফগান, দুনিয়ার দুশ্মন জোট বেঁধেছে, জাগরে মুসলমান, দুনিয়ার দুশ্মন জোট বেঁধেছে, জাগরে মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে, আল্লাহর কাছে সব সময় নিজের জীবনটাকে বিলীন করে দেওয়া হলো, আল্লাহর পথে থাকতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, অন আবু জারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আমাল আফদালু ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু জারির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন আইয়ু আমাল আফজাল, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলেন ওয়ালা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা উচ্চারণ করা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জীবনটা বিলীন করে দেওয়া। আল্লাহর রাস্তা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করার চেষ্টা করার নামই হলো সর্বোত্তম আমল। জোরে বলুন মারহাবা। নবীর বাণী, জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? সব সময় সত্যবাদীর পক্ষে থাকতে হবে। ঘোষণা কার? জোরে বলুন কার? আল্লাহ গাছ সারাক্ষণ আমার আল্লাহর তাসবিহ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি মানুষকে এত সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করার পরও আমরা কতক্ষণ আল্লাহর শুকরিয়া আদায় করি? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা আদায় করি না। দুনিয়ার মানুষের যত প্রশংসা করি, আমার আল্লাহর প্রশংসা করি না। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাখফুনা মিনান নাস ওয়া লা ইস্তাখফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাহুম ইয বাইতুনা মা লা ইয়ারজু মিনাল কাওলি وقال الله بما يعملون محيط। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা, বান্দার প্রশংসা যত করে, বান্দার আনুগত্য যত করে, আল্লাহর আনুগত্য করে না। বান্দাকে যত ভীতু হয়, বান্দা বান্দাকে দেখে যত ভীত হয়, আমার আল্লাহকে দেখে তত ভীত হয় না। যারা বলুন ঠিক কিনা? মানুষকে দেখে আমরা মানুষ লজ্জাবোধ করি, কিন্তু আল্লাহকে দেখে লজ্জাবোধ করি না। কিন্তু সব সময় নত হওয়ার কথা ছিল আমার আল্লাহর কাছে। যারা বলুন কথা ঠিক কিনা? কোরআনের কথা শুনলেই মানুষের মন নরম হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ মুমিন বান্দার অন্তরটা নরম হয়ে যাবে কোরআন শোনার সঙ্গে সঙ্গে। যারা বলুন কথা ঠিক কিনা? এরপরও কিছু সংখ্যক কুলাঙ্গার ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে এসেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত করবে। জোরে বলুন ঠিক কিনা? কেননা হুজুরদের এই ওয়াজ, এই মাহফিল বন্ধ হওয়ার উদ্দেশ্য শুধু ছিল একটাই, যে তাদের লুঙ্গি খসে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? মুনাফিক যারা, তাদের লুঙ্গি খসে যায়, হুজুরেরা লুঙ্গি খুলে নিতে বাধ্য হয়। এই জন্য ওই কাফের বেঈমানদের উত্তরসূরিরা আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করার জন্য তৎপর ছিল। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দেখেন এক লোক, তেমন যুবক মানুষ, তেমন নামাজ রোজা করে না, ওয়াজ মাহফিলে যায় না। তার মায়ের বড় আফসোস, ইচ্ছা, আমার সন্তানটা যদি ওই ভেড়ি বাজারে জালসা হচ্ছে সেখানে যেত, তাহলে আমার ছেলেটা একটু কোরআন হাদিস শুনে ভালো হতো। দাওয়াত দিয়েছে পাশের বাড়ির যুবককে যে আমার ছেলেটাকে ওই মাহফিলে নিয়ে যেত। মাহফিলে নিয়ে যাবে, দাওয়াত দেওয়া হলো। দাওয়াত যখন দেওয়া হলো, তখন সেই দাওয়াত কবুল করলো। এবার সন্ধ্যাবেলা যাবে মাহফিলে। লক্ষ্য করুন, বোঝার জন্য বলছি। মাহফিলে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে, সাইকেল নিয়ে বের হয়েছে। চলতে 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 হঠাৎ করে যেই ভেড়ি বাজারে যাবে, সেখানে আসতে গিয়ে একটা রাস্তা আছে, যেটা ফারাসের রাস্তা। ফারাস বুঝি না আমরা? যে বাঁশের উপর দিয়ে এক পায়ে চলতে হয়। যারা বলুন ঠিক কিনা? এই ফারাসের রাস্তা দেখে মাথা খারাপ, ব্যাপার কি, এই সাইকেল নিয়ে কেমন করে পার হবো? ইচ্ছা করেছে কোরআনের মাহফিল যে যাব। এবার এক হাতে সাইকেল চেড়ে ধরেছে, আর এক হাতে ওই বাঁশ ধরে ধরে চলছে। লক্ষ্য করেন, চলতে চলতে লুঙ্গির সঙ্গে পায়ের বেড় লেগে লুঙ্গি গেছে খসি। এখন দুই হাত ব্যস্ত, এক হাতে বাঁশ ধরা, এক হাতে কি সাইকেল। লুঙ্গি গেছে খসে, উলঙ্গ অবস্থা। এবার যুবক চিন্তা ভাবনা করছে, যদি আমি লুঙ্গি ধরতে যাই সাইকেল পড়ে যাবে, আর এ হাত ছেড়ে দিলে, বাঁশ ছেড়ে দিলে আমি নিজে পড়ে যাব। এই বেকায়দা অবস্থায় চিন্তা করতে করতে হঠাৎ করে এক হুজুর এসেছে। বিপদ আপদে হুজুর আছে না নাই? জোরে বলো না আছে না নাই? আর জোরে বলো না আছে না নাই? যারও সন্তান থেকে মুক্তি দেওয়ার জন্য হুজুররা আছে না নাই? আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করলে সন্তান জন্ম হতো, ঠিক, যদি বিবাহ না পড়াতো হুজুররা। তাহলে যার সন্তান থেকে পরিত্রাণ দিয়েছেন এই হুজুররা, দোয়া দুরুজ করেই, কোরআনের আয়াত তেলাওয়াত করেই। জোরে বলুন ঠিক কিনা?
তাহলে হুজুরদের সম্মান করা দরকার আছে না নাই? এই হুজুর গেছে, গিয়ে দেখছে অবস্থা বেকায়দা, চোখ মুখ বুঝে দিয়েছে লুঙ্গিটা পরিয়ে, যুবক পার হয়ে চলে গেল। জালসা মাহফিলের আগা কাতারে বসে আছে, জীবনে আসেনি মাহফিলে, বসে আছে। আর কিছুক্ষণ পর এসেছে প্রধান বক্তা। যেই প্রধান বক্তাটা সেদিনকার, সেই বক্তার সেই হুজুরটা হচ্ছে ওই লুঙ্গি পরিয়ে দেওয়া হুজুর, বুঝছেন? এবার যখন ওই যুবক বসে আছে আর হুজুর এসেছে, স্টেজে বসেছে, চোখাচোখি যখন হচ্ছে, খুব লজ্জা পাচ্ছে, আহারে এই লোকটাই তো আমার ইজ্জত দেখে ফেলেছে। এবার হুজুর ওয়াজ করছে, খুব ওয়াজ করতে করতে এক পর্যায়ে বলছে, ভাইয়েরা আমার, আমি এখন মুসার ওয়াজ করব। যে যুবকটি ওখানে বসে আছে, ওই যুবকটার নাম হচ্ছে মোশাররফ হোসেন মোশা। হুজুর বলছে যে আমি মুসা আলাইহিস সালামের ওয়াজ করব। ওই যুবকের চিন্তা ভাবনা হলো কি ছিল, ওই যে ফারাসে আমি উলঙ্গ হয়ে গেছিলাম, ওই উলঙ্গ হয়ে যাওয়ার দৃশ্যটা এখানে এখন হুজুর তুলে ধরবে। দুইখানা হাত জড়ো করে বলছে, হুজুর ওইটা লয়। বলছে কোনটা? বলছে ওই যে ফারাসে ঘটনা ঘটে গেছিল। আসলে বলেন তো হুজুরের কি উদ্দেশ্য? ওর ন্যাংটা উলঙ্গপনা প্রকাশ করা না হযরত মূসা আলাইহিস সালামের কথা প্রকাশ করা? জেরে বলুন। হযরত মূসা আলাইহিস সালামের সেই ওয়াজটা করার উদ্দেশ্য ছিল, কিন্তু তার নিয়ত হলো কিচ্ছু না, আমাকে ন্যাংটা করবে, আমার ন্যাংটার কথাটা সবাইকে বলে দিবে। এমন কুলাঙ্গার জন্মগ্রহণ করেছিল এই বাংলার জমিনে, এই এলাকায় জন্মগ্রহণ করেছিল, যারা আল্লাহর কোরআন মাজিদের কথাগুলো যখন হুজুররা বলতো, তাদের কন্যা প্রহরকে টিপে দেওয়ার চেষ্টা করতো। উদ্দেশ্য শুধু ছিল একটাই, যখন আবু জেহেলের জীবনে তুলে ধরা হতো, নমরুদের জীবনে তুলে ধরা হতো, তখন মনে মনে ভাবতো কিচ্ছু নাই, আমাদের এই পিঠের উপর মারছে। যারা বলুন ঠিক কিনা? তোমার চরিত্র যদি আবু জাহেলের সঙ্গে মিশে যায়, এমন দল করা তোমার জন্য হারাম। এই দল থেকে তোমাকে আবার নতুন করে কালিমা পাঠ করে মুসলমান হওয়া দরকার। যারা বলুন ঠিক কিনা? এমন নাস্তিকপনা দল তুমি যাচ্ছ কেন? তুমি যাচ্ছ কেন? সমর্থন করছ করো, ভোট দিচ্ছ করো, স্লোগান তুলছ করো। স্লোগান হবে সেই ব্যক্তির পক্ষে যেই ব্যক্তি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। যারা বলুন কথা ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? জমিনে চলতে ফিরতে শুকরিয়া আদায় হবে কার? আর যারা বলুন কার? আমার ভাইরা, আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সুন্দর আকার আকৃতি দিয়ে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, দিনদার পরেশগার মায়ের সন্তানেরা, আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়গণ, আমার তরুণ যুবক ছাত্র ভাইরা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একদিন চলে যাব। সব সময় ভয় করতে হবে কাকে? জোরে বলুন কাকে? জোরে বলুন কাকে? আস্থা রাখতে হবে কার ওপর? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, ফেরাউনের এত কষ্ট, এত দেওয়া কষ্ট, এত দুঃখ, এত আমাকে কষ্ট দিচ্ছে, তুমি কেন তাকে অ্যারেস্ট করছো না? কেন মুসলমানদের জন্য বিজয় আসছে না? হযরত মূসা আলাইহিস সালামকে জানানো হলো, মূসা কালিমুল্লাহ, ওই ফেরাউন সারাক্ষণ বলে আমি প্রভু, কিন্তু গভীর রাত্রে আমার কাছে ধন্য দেয়, আমার কাছে দুইখানা হাত তুলে দিয়ে দোয়া করে, আল্লাহ তোমার ক্ষমতা ছাড়া আমার কোনো ক্ষমতা নাই, তোমার ক্ষমতা আমার ক্ষমতা, এই জন্য আমি তাকে ধ্বংস করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। শয়তানকে এক সময় চুবড়ানি দিয়ে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য আমার আল্লাহ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? আবু
জেহেল কাবা ঘরের গেলাফ ধরে কাঁদছে, আল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে আমি যুদ্ধে গেলাম, তুমি সত্যবাদী দলের পক্ষে রায় দান করে। দোয়াটা কেমন হলো? আবু জেহেল কাবা ঘরের গেলাফ ধরে কাঁদছে, আল্লাহর কাছে দোয়া করছে সত্যবাদী দলের পক্ষে, আল্লাহ তুমি রায় দিও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে আমি যুদ্ধে গেলাম। চিন্তা করে দেখেছে আল্লাহর কাছে, আল্লাহর প্রতি কত আস্থা। নবীর বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, সত্যবাদী দলের পক্ষে রায় দিও। আল্লাহ সত্যবাদীর পক্ষে রায় দিয়েছেন, মুসলমানদের পক্ষে নবীর পক্ষে রায় দিয়েছেন। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। যারা সত্যের পথে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে, এটাই ঠিক। ট্রুলি আল্লাহ ইজ উইথ সাবরিন, ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আমার আল্লাহ থাকেন। যারা বলেন ঠিক কিনা, আর যারা বলেন ঠিক কিনা। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। স্টুডেন্ট অফ টুডে উইল লিড দ্য নেশন টুমরো। জাতির ভবিষ্যৎ, জাতির নেতৃত্ব প্রদান করবে এই যুবকেরা। যারা বলেন কথা ঠিক কিনা। আজকের যুবক ছাড়া শয়তানকে উৎখাত করা পৃথিবীর কোনো সুযোগ ছিল না, আজও নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। যুবকেরা বলেন সব সময়। যারা বলেন কথা ঠিক কিনা। যেখানেই যুবক সেখানেই বিজয়, যেখানেই যুবক সেখানেই পরিত্রাণ। জোরে বলেন কথা ঠিক কিনা। যখন যুবক ইসলামের ছায়া তলে এসেছে, কোরআনের মাহফিল শোনার জন্য সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে আসতে আরম্ভ করেছেন, তখন অশ্লীল গান বাজনা, বেহাপনা, নর্তকীরা সবকিছু উৎখাত হতে আরম্ভ করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, এই জন্য আল্লাহর পক্ষে আমাদের থাকতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহ দিয়েছেন, আবার সেই রূহটা ছিনিয়ে নেবেন। আমাদের একদিন জড় হতে হবে, মৃত্যুর কোলে ধাপিত হতে হবে। একটা পাথর অঝর নয়নে কাঁদছে। নবী জিজ্ঞাসা করে, তুমি কাঁদো কেন পাথর? পাথর কেঁদে কেঁদে জবাব দেয়, আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন পাথর এবং মানুষ হবে জাহান্নামের ইন্ধন, লকড়ি। আমি গভীর চিন্তিত, না জানি আমি পাথর ওই জাহান্নামের কঠিন আযাবে আযাবিত হব, সে আযাব সহ্য করতে পারবো কিনা এই চিন্তায় অস্থির হয়ে আমি কাঁদতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পাথর বুঝতে পারলো পরকালের ভয়। মানুষ আমরা এত অন্ধকারে পড়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার থেকে এতটাই বিমুখ হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে শয়তানি মতাদর্শ কায়েম করার জন্য আমরা তৎপর রয়েছি। যারা বলুন ঠিক কিনা। এরু কালেমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়া ভালো লাগে না, আহার নিদিরাম ভালো লাগে না, ভালো লাগে শুধু আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নদীর কলতানে পাখির কুহু গানে শুধু শুনি ইয়া আল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, মৃত্যুবরণ যখন করতে হবে আমাদেরকে, আমাদের মৃত্যুটা যেন হয় শাহাদাতের মৃত্যু। সব সময় দোয়া করতে হবে আমার আল্লাহর কাছে, যারা বলুন ঠিক কিনা। শাহাদাতের মৃত্যুর চাইতে মজাদার মৃত্যু আর দুনিয়ায় কিছু থাকতে পারে না, যারা বলুন ঠিক কিনা। প্রতিটি মুমিন বান্দা দুইখানা হাত তুলে দৈনন্দিন 5 বার নামাজ শেষে আমরা দুইখানা হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যুবরণ করতে হবে শাহাদাতের মৃত্যু দান করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, সাহাবাজমানগণ সারাক্ষণ শাহাদাতের মৃত্যু কামনা করেছেন। লক্ষ্য করুন, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে গেছেন, মনে বড় আশা, কাফের বেঈমানদের সঙ্গে আমার সংগ্রাম হবে, যুদ্ধ হবে, কাফের বেঈমানদের বিরুদ্ধে সংগ্রাম করে আমার জীবনটা দিয়ে দেব, বিলীন করে দেব, আমার জীবনটা চলে যাবে, কিয়ামতের দিন শহীদ হিসাবে আমি দাঁড় হব। খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে করে কাফের বেঈমানদের আঘাতের উপর আঘাত পেয়ে ক্ষতবিক্ষত হয়েছে, শাহাদাত বরণ করেন নাই, বাড়ি ফিরে এসেছেন গাজী হয়ে। বিবির কাছে আফসোস করে বলতেছেন, বিবি, আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালোভাবে লক্ষ্য করো, পরিদর্শন করো, দেখো তো কাফের বেঈমানদের আঘাত আমার শরীরে কতবার এসেছে, কতবার তরবারে আঘাত করেছে। বিবি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, অসংখ্যবার আপনার শরীরে কাফের বেঈমানরা তরবারি চালিয়েছেন, তীর চালিয়েছেন, আঘাত করেছেন, ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়, ও আল্লাহর বান্দা, তাহলে আমার অবস্থা কেন এইরূপ হলো? আমি তো বারবার আমার আল্লাহর কাছে দোয়া করেছি আমি যেন শাহাদাত বরণ করি, কেন আমি জিহাদের ময়দানে গিয়ে আমার মৃত্যু হলো না? আমি কেন মরতে পারলাম না? কেন আমি শাহাদাত হিসাব হয়েছে শাহাদাতে মৃত্যুবরণ করতে পারলাম না? কেন আমাকে শাহাদাত হিসাবে কবুল করলেন না? আল্লাহ কি আমাকে শাহাদাত হিসাবে কবুল করবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি ডাক দেয়, সান্ত্বনা দেয়, স্বামী গো, আপনি নাম সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, খালিদ বিন ওয়ালিদ না, আপনি হচ্ছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারিটা জমিনে পড়ে নুয়ে যাক, অপমানিত হোক, মৃত্যুবরণ করুক, আমার আল্লাহ তা পছন্দ করেন না। আল্লাহ চেয়েছেন দুনিয়ার জীবনে জীবিত থাক, মৃত্যু যদি খাটের উপরে হয়, জ্বরের মধ্যে হয়, আমার সেই বান্দাটাকে নিশ্চিত ওই সেই শাহাদাতের মৃত্যু দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন মারহাবা। জ্বলছে বাংলাদেশ, জ্বলে ফিলিস্তিন, জ্বললো রে আফগান, দুনিয়ার দুশ্মন জোট বেঁধেছে, জাগরে মুসলমান, দুনিয়ার দুশ্মন জোট বেঁধেছে, জাগরে মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে, আল্লাহর কাছে সব সময় নিজের জীবনটাকে বিলীন করে দেওয়া হলো।
আল্লাহর পথে থাকতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন অন আবু জারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাল আফদালু ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু জারিন রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন আইয়ু আমাল আফজাল, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলেন ওয়ালা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা উচ্চারণ করা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জীবনটা বিলীন করে দেওয়া। আল্লাহর রাস্তা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করার চেষ্টা করার নামই হলো সর্বোত্তম আমল। জোরে বলুন মারহাবা। নবীর বাণী, জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? সব সময় সত্যবাদীর পক্ষে থাকতে হবে। ঘোষণা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হে ইমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সদা সর্বদা সত্যবাদী লোকদের সঙ্গে থাকো। ঘোষণা কার? আর যারা বলুন কার? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এক শ্রেণীর মানুষ থাকবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চাইবে। এক শ্রেণীর মানুষ থাকবে যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে উৎখাত করে দিতে চাইবে। জোরে বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? যুগে যুগে কালে কালে নমরুদ ফেরাউনের জন্ম হয়েছে, আজও হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে। এটাই চিরন্তন সত্যবাদী। যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ ডাক দেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদেরকে বাদ দিয়ে কোন কাফের বেদিনদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে নিষেধ করেছেন কে? আর যারা বলুন কে? আর যারা বলুন কে? আমার ভাইয়েরা, কথা বলবে মুমিন যখন কাউলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে না। মিথ্যাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। জোরে বলুন ঠিক কিনা? অন্যায়ের আশ্রয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমাদের থাকতে হবে সত্যের পথে, নাজাতের পথে, মুক্তির পথে। জোরে বলুন ঠিক কিনা? জীবন দিয়েছেন সাহাবাজমানগণ, বিলীন করেছেন সম্পদ, সব কিছু বিলীন করে দিয়ে হলো আমার আল্লাহকে খুশি করতে চেয়েছেন। যারা বলুন ঠিক কিনা? জিহাদের ময়দানে ছোট্ট শিশু সন্তানটাকে নবীকে নিয়ে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী মুচকি মুচকি হাসেন। এই ছোট্ট শিশু, নাবালক শিশুটাকে নিয়ে গিয়ে কি কাজে লাগবে? শিশু সন্তান, মায়ের দুধ খাওয়া সন্তানটাকে নিয়ে গিয়ে নবীর কাছে তুলে দেয়। দুনিয়ার এমন কোন মা নাই আপন সন্তানটাকে জ্বলন্ত আগুনের মধ্যে, তরবারির মধ্যে ফেলতে পারে। ইসলামের জন্য নবীকে ভালোবেসে আপন সন্তানটাকে নবীর হাতে তুলে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে নিয়ে যান। নবী বলেন এর দিয়ে কাজ কি হবে? আল্লাহর নবীর সাহাবী, ওই সেই মহিলা সাহাবী ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাফের বেঈমানরা ডান দিক থেকে তরবারির আঘাত করবে, তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে ডান দিকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। বাম দিক থেকে আঘাত করবে, আমার সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানটার বুকে লাগবে তীর, পিঠে লাগবে তীর, আমার সন্তানের
ওই তীর লেগে আমার সন্তানটা মৃত্যুবরণ করবে, জীবনের বিনিময়ে আমার সন্তানের জীবনের বিনিময়ে আমার নবী পৃথিবীতে বেঁচে থাকবে, এটাই হবে আমার জীবনের সান্ত্বনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ঈমান, এর নাম হচ্ছে পরীক্ষা। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ন্যাংরা সাহাবী বিবি ডাক দেয়, ও সাহাবী যাও যাও জিহাদের ময়দানে যাও, শহীদ হয়ে গিয়ে তুমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে গিয়ে কিয়ামতের দিন আমি শহীদের বিবি হিসাবে আল্লাহর কাছে ঝগড়া করে জান্নাত নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ন্যাংরা বিকলাঙ্গ সাহাবীকে আল্লাহ জিহাদের ময়দানের জন্য নিতেন না, ন্যাংরা সাহাবীকে ফেরত পাঠালেন। ওই সেই বিবির কাছে যখন যায়, বিবি ডাক দেয়, যাও যাও যাও, আবার গিয়ে বলো। এবার 3 বার যাওয়া শেষ, যাওয়া আসা করেছেন, ক্লান্ত হয়ে গেছেন, মনে বড় ব্যথা, আমি এখানে না এখান থেকে আর ফেরত যেতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের দামামা বেজে গেল, দূরে দাঁড়িয়ে আছে, লাফাতে লাফাতে ওই সেই ন্যাংরা সাহাবী জিহাদের ময়দানে পড়ে গিয়ে শাহাদাত বরণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পরে লাশগুলো খণ্ডন করে শাহাদাতি লাশগুলো চিনতে চিনতে দেখতে পেল ওই সেই ন্যাংরা সাহাবী, ওই সেই ন্যাংরা সাহাবীকে দেখেই 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, আল্লাহ এই সাহাবীকে 3টি বার আমি জিহাদের ময়দান থেকে পাঠিয়ে দিলাম, এরপরও শাহাদাতের মৃত্যু কামনা করে সে এইভাবে বারবার এসেছে, আল্লাহ এইভাবে কাঁদতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল নবীর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি টান, শাহাদাতের মৃত্যুর তামান্না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের জন্য, নবীর জন্য, নবীর ঘরের জন্য আমাদেরকে সেই ত্যাগ করতে হবে। যারা বলুন ঠিক কিনা? ত্যাগ করেছেন সাহাবা আজমাইনগণ, ত্যাগ করেছেন নবী রাসূলগণ, জীবন দিয়েছেন, টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন। কোরআনের কারখানাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকেও জীবন দিতে হবে, অর্থ দিতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, সন্তান দিতে হবে, জায়গির দিয়ে সহযোগিতা করতে হবে। যারা বলুন কথা ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, আবার এই কোরআনের কারখানাটা, হাফিজিয়া মাদ্রাসাটা তৈরি হয়েছে, এটি কোনো সাধারণ কোনো ব্যাপার নয়। এই একটা ওয়াজ ও গ্রামের জন্য আল্লাহর খাস রহমত নাজিল হয়েছে বলেই আল্লাহ এই কোরআনের কারখানাটা এখানে প্রতিষ্ঠিত করেছে। যারা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? ভালোভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারতেন অসংখ্য মানুষ, ওর সন্তানটাকে আজকে কোরআনের বুলবুলি পাখির মতো, ক্যাসেটের মতো সেই কোরআন মাজিদ গুলো তেলাওয়াত করতে পারে, এর চাইতে সৌভাগ্যবান পিতামাতা আর পৃথিবীতে কেউ থাকতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? এমপি ভাই অস্ত্র সহ ধরা পড়েছে, বুঝার জন্য বলছি। এমপির ভাই, এসপির ভাই অস্ত্র সহ, মদ গাঁজা সহ ধরা পড়েছে। আমাদের এলাকার এমপি মন্ত্রীর ভাইয়েরা এমন লয়, কিন্তু গল্প বুঝার জন্য বলছি। অস্ত্র সহ ধরা পড়েছে এমপির ভাই। এবার বাড়িতে হাতে হাতে অস্ত্র সহ ধরেছেন, ফেন্সিডিল সব অবৈধ অস্ত্র সহ ধরেছেন। এবার তার বিবি, এসপির বিবি বাড়িতে আছে, এসপি আছে ঢাকায়। এসপিকে বিবি ফোন করে বলছে, স্বামী গো, তোমার ভাইকে অস্ত্র সহ ধরা পড়ে গেছে, অবস্থা খারাপ, জেল হয়ে যাবে, তুমি একটা কিছু করো। তাড়াতাড়ি বলছে দাও, ফোনটা দাও। এবার কনস্টেবল এরা সব বলছে, না এটি সম্ভব নয়, অস্ত্র সহ ধরা পড়েছে। আরে এটি তো এসপির কল, কথা বলেন একটু। কথা বলার সঙ্গে সঙ্গে বলছে, স্যার কি করতে পারি স্যার? ঠিক আছে স্যার, আপনি বিষয়টা দেখেন, আপনার ভাইয়ের ব্যাপার আপনাকে ছেড়ে দিলাম। নিশ্চিত কিছুক্ষণের মধ্যেই তাকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে আটক করতো। জোরে বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? হাতে নাতে অপরাধ করার পরও একটা পদধারী পরিবার যদি নিশ্চিত জেল থেকে মুক্তি পায়, আল্লাহর কসম করে বলি, আপনার পরিবারে যদি একটি কোরআনের হাফেজ তৈরি করে যেতে পারেন, এই এসপির ভূমিকা পালন করে নিশ্চিত জাহান্নাম থেকে পরিত্রাণ করে দিয়ে ওকালতি করে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে ওই উকিল, ওই হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যারা বলেন কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের সকলের আছে। যারা বলেন আছে, আছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা,
বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণিক যুবক ভাইরা, আমরা একদিন ঝরে যাব, আল্লাহর কাছে যেতে হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। অন্ধকার কবর আমাদের হাত ছানি দিয়ে ডাকছে, যেই কবরের মধ্যে আমরা প্রবেশ করব, যেখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। দুনিয়ার কারেন্ট একবার চলে যায়, আবার একটা কারেন্ট আসার সম্ভাবনা থাকে। মাইকিং হয় বিকাল 4টা 5টা পর্যন্ত কারেন্ট আসবে না, আবার কারেন্ট আসে। কিন্তু কবরে এমন কোন মাইকের নাই জীবনে কোনোদিন কারেন্ট আসবে এমন কোন মাইকের নেই। একবার কারেন্ট চলে গেলে দুনিয়ার জীবনে আর কোনোদিন, কবরের জীবনে আর কোনোদিন কারেন্ট আসবে না। কারেন্ট শুধু একটা, এই হাফিজিয়া কোরআনের মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠিত করে যান, এর সবটুকু আপনি আমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো। যেটা বলুন কথা ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? হে মুসলমান মায়ের সন্তানেরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, আমি অনুরোধ করব প্রত্যেকেই আল্লাহর কোরআনের সুপারিশ নেওয়ার জন্য আল্লাহর হস্তে এই মাদ্রাসাতে খাস নিয়াতে অন্তরস্থল থেকে দান করবেন। আপনার পিতা, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, আপনার শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে তাকিয়ে আছে, ওই হাফিজি কোরআনগুলো যদি তেলাওয়াত করে, এর সবটুকু নিশ্চিত, এর সবটুকু ওই কবরে শুয়ে সে পেতে থাকবে। আমি অনুরোধ করব, আসি সর্বপ্রথম মুসলমান মায়ের সন্তানেরা, আমি অনুরোধ করব এই মাদ্রাসাটাকে সাজার জন্য আমরা সবাই ফিরে আসি। কে কে ফিরে আসতে চাই? আল্লাহর কোরআনের কারখানাটা কিয়ামত পর্যন্ত এই ভেড়ি বাজারে থাক, আমরা সবাই চাই। যারা বলুন চাই, কে কে চাই? দুইখানে হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, হাফিজা মাদ্রাসা যেখানে, তাকবীর। হে আল্লাহ, তুমি আমাদেরকে সকলকে কোরআন মাজিদ আলা হিসাবে কবুল করে নাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আমিন। আসুন বন্ধুরা আমার, ও মুসলমান মায়ের সন্তানেরা, সর্বপ্রথম একজন ব্যক্তি, আল্লাহর কোন বান্দা আছেন যে ব্যক্তিটার জন্য খাস করে দোয়া করা হবে। একজন ব্যক্তি আসুন, সব কিছু পড়ে থেকে যাবে, অন্ধকার কবরে আমরা জড়ো হয়ে যাব, চলে যাব অন্ধকার কবর। বাবা মা সন্তানগুলোকে মানুষ করে গেছে, না জানছে আমার জন্য একটু দোয়া করবে, একটু খায়রাত করবে, দান করবে। সর্বপ্রথম একজন ব্যক্তির জন্য আমি অন্তরস্থল থেকে দোয়া করব, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান এই কোরআনের কারখানা, কোরআনের কারখানাকে রক্ষিত রাখার জন্য একজন ব্যক্তি দান করেছিল। সর্বপ্রথম বীর মুজাহিদ ও আল্লাহর বান্দা একজন ব্যক্তি হাত তুলে দেখুন। ও আল্লাহর বান্দা, মরে যাব, চলে যাব, সব কিছু একাকি রেখে চলে যাব। আমরা খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে যাব, অন্ধকার কবরে গিয়ে আফসোস করব। নিজ হাতে যদি দান করে দিতে পারে, এই দানটাই আমার আল্লাহ রব্বুল আলামিন সে উহুদ পাহাড়ের সমান সব করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ভরপুর করে দিবে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? মুসলমান মায়ের সন্তানেরা, আসুন আল্লাহর বান্দা, খাস করে দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। প্রত্যেকে অংশগ্রহণ করবেন, কম বেশি ধান দিবেন, গম দিবেন, সেই টাকা দিবেন, পয়সা দিবেন, যে যা দিবেন আল্লাহর হস্তে ঘোষণা করে জানাসুন। সবাই উঠে আসুন, একে একে উঠে আসুন, আর মুসাফা করে আর দোয়া নিয়ে যান। একজন ব্যক্তি যদি যান, নিশ্চিত জেনে নিব এটি সেই কোরআনের কারখানার, এই হাফিজা মাদ্রাসার বড় দুশ্মন। জোরে বলুন ঠিক কিনা? সবাই আসুন, মুরব্বীরা, ও যুবকেরা, আসুন আল্লাহর বান্দারা, চলে যাব, মরে যাব, অন্ধকার কবরে সব কিছু আমাদেরকে, সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ কেডা? লিল্লাহে তাকবীর। আমার নানা লতিফ, আব্দুল লতিফ নামে নাম, দিয়ে দিল একখানা লটটাও পাঁচ। আরেকজন ব্যক্তি বেনামি 5,000 টাকা। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আমার নানা দিয়েছেন, একজন দিয়েছেন 500, আর একজন দিয়েছে বেনামি দিয়েছেন 5,000 টাকা। একটু দোয়া করা দরকার আছে না নাই? আরো একজন ব্যক্তি বেনামি 3,000 টাকা, 500, 5,000 আর 3,000 টাকা দোয়া করে আল্লাহুম্মা আমিন।
আয় আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ যত গুনাহ করেছি মাওলা গোপনে মাফ করে দাও দাও গো মাওলা নিজ গুণে। আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দিরা আল্লাহ অনেক ভাবে দান করতে লেগেছে আল্লাহ, দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ, সকলের দানগুলো তুমি কবুল করিয়া নাও, মনের আশা পূরণ করিয়া দাও আল্লাহ, রিজকে বরকত দান করিয়া দাও। আমিন 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 আল্লাহ। একজন যুবক বাইরুল নামে নাম দিয়ে দিল 500 টাকার নোট খান। হে প্রিয় মহান তুমি মেহেরবান করে দিল দান, পুণ্যাতে করে দিল দান, সবই তোমার জানা, মাফ করে দাও রব্বুল আলামিন। দাতার জীবনের গুনাহ, টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা, মইরা গেলে রাইখা সিবে বাস বাগানের কোনা। জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমান মায়ের সন্তানেরা, আমরা যদি মনে করি এখানে দান করে ঠকে যাচ্ছি, অসুবিধা নেই, করতে হবে না, কিন্তু আল্লাহর কোরআনের কারখানাটাকে রক্ষা করা আমাদের দরকার আছে না নাই? সুপারিশ পেতে চাই না চাই না? সবাই চাই। হে মুসলমান মায়ের সন্তানেরা, আমরা সবাই এখানে আমরা অংশগ্রহণ করব। 500 1000 2000 যে যেভাবে পারবো সবাই অংশগ্রহণ করবো। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা আসুন, আল্লাহর বান্দা আসুন, সবাই উঠে আসুন, মেহেরবানি করে সবাই আসুন। আমরা সব কিছু ভাত নাস্তা যা খাইবে সব কিছু থেকে যাবে, সব কিছু হারিয়ে যাবে, কিন্তু আমাদের সেই দানগুলো অক্ষত অবস্থায় থাকবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, সোনামণিক যুবক ভাইরা, দিনদার পরেজগার মেয়ের সন্তানেরা, আমি গত বছর এখানে ছিলাম, আমি জানি ফেরি বাজারের মানুষ চরম দানবীর, আমি জানি দান করে। শফিকুল ইসলাম নামে নাম, 1000 টাকার 20 কেজি ধান করে দিল দান। হে প্রিয় মহান তুমি মেহেরবান, আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলে আমিন। বেনামি একজন ব্যক্তি দিয়েছেন, ড্যাড লেগে গেছে, ব্যাড দিয়েছেন 1500 টাকা। আল্লাহ তুমি দেখিয়ে দিও জান্নাতে যাওয়ার ঘাটা, পুণ্যতে করে দিল দান, সবই তোমার জানা, মাফ করে দাও রব্বুল আলামিন। দাতার জীবনের গুনাহ, জীবন জোহরে সাঁতার কাটিয়া আমিরুল ইসলাম নামে নাম 500 টাকা দিয়ে দিল দান। হে প্রিয় মহান তুমি মেহেরবান, তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আফাজুল ইসলাম নামে নাম 500 টাকা করে দিয়েছে দান, আর 20 কেজির দিকে 1 কুড়ি। আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতে হরি। আরেকজন ব্যক্তি বেনামি 1000 টাকা, জোসনা নামে নাম। মা বোনদের দান শুরু হয়ে গেছে। আমি বলতেছিলাম মা বোনদের দান শুরু হয়ে গেছে, সব জায়গায় মা বোনেরা কম দান করে না। জোরে বলুন ঠিক কিনা? কয়েকদিন আগে কি বাজার ছিল এটা, 22 তারিখে আমি এসেছিলাম মুকলেশ বাজার। ওই বাজারে দেখলাম পুরুষের চাইতে মহিলার দান কম নয়, হুড়াহুড়ি লাগিয়ে দিয়েছিল। মা বোনেরা আপনাদের প্রতিযোগিতা করে দান করতে হবে, কেননা আল্লাহর নবী জানিয়েছেন তোমরা বেশি বেশি দান সৎকা করো, কেননা তোমাদের জাহান্নাম বেশি লাগানো হয়েছে। ও মা বোনেরা দান করেন। আহা, আবার মেরিনা, আয় আল্লাহ, মেরিনা নামে নাম দিয়েছেন 500 টাকা, আর জামাল মডেলের আব্বা আম্মার জন্য দিয়েছেন সেই 400 টাকা। আল্লাহ পুণ্যতে করে দিল দান, সবই তোমার জানা, মাফ করে দাও রব্বুল আলামিন। দাতার জীবনের গুনাহ। আসেন সবাই আসেন, ভাইরা আমার বসে আছেন, মনে করছে দেখি কে কত দিচ্ছে নাকি। আসুন সবাই আসেন মেহেরবানি করে। লিল্লাহি তাকবীর। শফিকুল ইসলাম নামে নাম 1 মণ ধান করে দিল দান। হে প্রিয় মহান তুমি মেহেরবান, আছে কত দানা সবই তোমার জানা, বস্তার দিকে 1 বস্তা ধান তো নয় সস্তা। আল্লাহ তুমি শফিকুল নানাকে খাইয়ে দিও জান্নাতি নাস্তা। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আনাস আহমেদ নামে নাম
আনাস নামে নাম দিয়েছেন 500 টাকা দান। হে প্রিয় মহান, তুমি মেহেরবান করে দিল 500 টাকা দান, তাও হলো বাকি। আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও তার নেকি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। রেজাউল করিম 500 টাকা। আল্লাহ তুমি দেখিয়ে দাও জান্নাতে যাওয়ার ঘাটা। বাবুল নামে নাম, সামিনা নামে ছাত্রীর আব্বা জান বাবুল, পিতামাতা আদর করে রেখেছেন, নামটা হলো বাবু। জাহান্নামের আগুন দিয়ে করে দিও না কাবু। দিয়েছেন 400 টাকা দান। আল্লাহ তার মেয়েটাকে বানিয়ে নাও সুন্দর সোনার চান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিছুদিন আগে মারা গেছেন আলহাজ মহাসেন আলী মাস্টার। তার বেগম সাহেবা স্বামীকে জান্নাত দেওয়ার জন্য 500 টাকা দান করেছে। দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, শোনো শোনো ইয়া ইলাহি, সবার মোনাজাত ও শোনো সবার মোনাজাত। আল্লাহ তাআলা মাবুদ মাওলা অনেক অনেক ভাবে দান করেছে। আল্লাহ জানি না কার মনে কি যন্ত্রণা রে আল্লাহ, দয়া করে মায়া করে সকলের সেই যন্ত্রণাগুলো দূরীভূত করিয়া দাও। সকলের দানগুলো তুমি কবুল করিয়া নাও, মনের আশা পূরণ করিয়া দাও। আমিন 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 আল্লাহ আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা, মইরা গেলে রাইখা শিবে বাস বাগানের কোনা। জীবন জোরে সাঁতার কাটে আজ, আগামী দিনের ভরসা নাই। যুগ যুগ ধরে থাকিবে পৃথিবী, আমরা কিন্তু থাকিব না ভাই, আমরা কিন্তু থাকিব না ভাই। লিল্লাহে তাকবীর। বাবুল মেম্বার নামে চিনি 6000 টাকা চেয়েছে, দোয়া করে দিবে না ভুয়া? আয় আল্লাহ, আমরা বড় পাপী, দোয়া দেব কত? আল্লাহ তুমি বাবুল ভাইকে নেকি দাও তোমার মনের মতো। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। কোরআন মাজিদ কয় পারা? ভেড়ি বাজারে কয় পারা? আরো জোরে কথা বলেন, কয় পারা? হচ্ছে না তো। দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায় কয় পারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন মাজিদ নাই যেখানে, প্রতিটি পারার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওকালত করে জান্নাত দিয়ে যায়। এই চিন্তা চেতনা, এই বিশ্বাস যাদের আছে, মেহেরবানি করে এক পারা করে 1000 করে টাকা দান করবেন, 500 করে টাকা দান করবেন, এক ব্যাগ করে সিমেন্ট দান করবেন আল্লাহর রাস্তে। দেখি আল্লাহর কোন মুজাহিদ আছে, সর্বপ্রথম দাঁড়িয়ে দেখি লিল্লাহে তাকবীর। দেখি সর্বপ্রথম একজন ব্যক্তি বলেন, হুজুর আমার বাবার জন্য আমার মায়ের জন্য এক ব্যাগ সিমেন্ট লিখলেন, 1000 টাকা লিখলেন। দেখি আল্লাহর কোন বান্দা আছে সর্বপ্রথম এক পারার অধিকারী হতে চায়? আমার দাদার নাম আত্তাব আলী নামে নাম। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আত্তাব নানা ছিল আল্লাহ ভেড়ি বাজারে, ভেড়ি বাজারে তার বাড়ি। জান্নাত খানটা নেওয়ার জন্য করে হুড়াহুড়ি।
আল্লাহ তাআলা তোমার একজন বান্দা আত্তাব নামে নাম। আল্লাহ এক মন ধান করে দিল, দান হে প্রিয় মহান তুমি মেহেরবান। আল্লাহ তুমি তার ধানের হেফাজতে হয়ে যান। আল্লাহ তার রিজকে বরকত দান করে দান। আমি কোরআন মাজিদের দোহাই দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে তুই প্রতিটি পারার বিনিময়ে একবার করে সকলকে একটু হাত তোলার তৌফিক দান করে দাও, শরীক হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ। ছাত্র রমজান দিয়েছেন 400 টাকা, আল্লাহ কুনিয়াতে করে দিল দান, সবই তোমার জানা। মাফ করে দাও রব্বুল আলামিন দাতার জীবনের গুনাহ। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মইরা গেলে রাইখা আসিবে বাস বাগানের কোনা। এই স্বেচ্ছাসেবক ভাইয়ের একটা ভরে কাগজ ছিলে চিট করলে ভরেন। আর 2 নাম্বার আল্লাহর কোন বান্দা হাত চড়েন, 2 নাম্বার পারার ওকালতি পি জান্নাত যেতে চান, সব কিছু থেকে যাবে বন্ধুরা আমার। এ আল্লাহর কোরআনের যদি সুপারিশ পেয়ে যায়, আমাদের মতো ধন্য আর কেউ নাই, জোরে বলুন ঠিক কিনা। সাইফুল ইসলাম অ্যাক্সিডেন্ট করেছিল, দোয়া চেয়েছেন, দিয়েছেন। 1000 টাকা দেওয়া আছে 2টা 500 টাকার নোট। আল্লাহ দিয়েছেন 2টা 500, তুমি দিয়ে দাও জান্নাতি বাক্স। ছাত্র জামিলার আম্মা দিয়েছেন একটা 500 টাকা দান। হে প্রিয় মহান তুমি মেহেরবান, তার দানকে কবুল করে নেন, জোরে বলে আমিন। আমিন ও আমিন ও আল্লাহ। আসেন সবাই আসেন, মেহেরবানি করে আমি অনুরোধ করে বলেছি, আল্লাহর কোরআনের কারখানাটা আমাদের রক্ষা করতে হবে, জোরে বলুন ঠিক কিনা। ছাত্র তানজিমের আম্মা যান অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, 500 টাকা দান করেছেন। একজন ব্যক্তি ক্যান্সার মহিলা রয়েছে, ক্যান্সারের রোগে ভুগতেছেন। আল্লাহ তুমি তো ডাক্তার, কবিরাজের কবিরাজ দানকে কবুল করে দাও, মনের আশা পূরণ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ। আমিন ও আমিন ও। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন ও টাকা। কাইমুল ইসলাম নামে নাম, মেয়ের জন্য দিয়েছেন 100 টাকা দান, আর আধা মন ধান, তা হলো বাকি। আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও নেকি। আছে কত দানা সবই তোমার জানা, আল্লাহ তুমি খাইয়ে দাও জান্নাতি খানা। ছাত্র মুসাদ্দির আব্বা যান 500 টাকা আর আধা মন ধান করে দিল দান। হে প্রিয় মহান তুমি মেহেরবান, দানকে কবুল আর মঞ্জুর করে নাম, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ। আমিন ও আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। স্বেচ্ছাসেবক ভাইরা সেখানে ঢুকেছেন, আপনারা সেই নামগুলো লিখিয়ে দেন, আর তালিকাটা খুব তাড়াতাড়ি পেটান, সবার জন্য হবে দোয়া। আমি ভালো বক্তা না, আরো বক্তা আছে, ভাঙ্গা মনকে চাঙ্গা করবে আমার জানা আছে বন্ধুরা আমার, কিন্তু আদায় তেমন আজকে ভালো হয়নি, জোরে বলুন ঠিক কিনা। আমাদেরকে মাদ্রাসাটা চালাতে হবে, জোরে বলুন ঠিক কিনা। আর জোরে বলুন ঠিক কিনা। এই মাদ্রাসাটা চালাবে কে? কোরআনের কারখানাটাকে রক্ষা করবে কে? আমরা, আমাদের সহযোগিতা লাগবে, জোরে বলুন ঠিক কিনা। 3 নাম্বার পারার অধিকারী হতে চায় একজন মুজাহিদ, একজন বীর মুজাহিদ, একজন যুবক খালিদ বিন ওলীদের মতো দাঁড়িয়ে যান, ডাক দেন, হুজুর আমার মায়ের জন্য, আমার পিতার জন্য, আমার শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, সন্তানের জন্য, আমার সন্তানটা যেন আলেম বানাতে পারি, আমার মেয়েটাকে যেন আলেমা বানাতে পারি, এই মর্মে আমি 1 বস্তা সিমেন্ট, 2 মণ ধান ইত্যাদি ইত্যাদি দান করলাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইরা, ভাত নাস্তা যা খাইবে হজম হইয়া যাবে, আল্লাহর ঘরে দান করিলে নিজেই শুধু পাবে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে। আহা, আমার যুবক নানা 200 টাকা করে দিল দান। হে প্রিয় মহান তুমি মেহেরবান, দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ। আমিন ও আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মইরা গেলে রাইখা আসিবে বাস বাগানের কোনা। জীবন জোয়ারে সাঁতার কাটে আজ, আগামী দিনের ভরসা নাই, যুগ যুগ ধরে থাকিবে পৃথিবী। শফিকুল ইসলাম নামে নাম,
500 টাকা করে দিল দান। হে প্রিয় মহান তুমি মেহেরবান দানকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসাদ